টিউলিপকে নিয়ে সারা দুনিয়া কথা বলছে, তাই না? সারা দুনিয়া ঝরছে টিউলিপকে নিয়ে, টিউলিপ কাণ্ড, পাচার, দুর্নীতি, লেবার পার্টি, মন্ত্রী, এমপি। তারেক যে কথা বলছে, কোন কথা? তারেক জিয়া, তারেক যে কোন কথা বলছে? একটা কথা বলছে আজ পর্যন্ত? শুনছেন আপনারা? শুনছেন? বলেন তারেক যে কথা বলছে। তার একটা কথা বলছে দুর্নীতি নিয়ে, টিউলিপের, রেহানার, ববির, শ্রাবন্তীর, আওয়ামী লীগের, লেবার পার্টির, প্রধানমন্ত্রীর, এমপিদের দুর্নীতি, পাচার, লুটপাট, সুইস ব্যাংক, অফশোর অ্যাকাউন্ট। তারেক জিয়া সিটিং ইন দ্য হার্ট অফ ইংল্যান্ড। সালমান রহমান, ভূমিমন্ত্রী, দুনিয়ার পাচার, দুনিয়ার লন্ডারিং, দুনিয়ার সুইস ব্যাংক ইংল্যান্ডে। সে কোথায় গেছে? সে কোথায়? তারেক কোথায়? তারেক কেউ দেখছেন? সে কোথায় গেছে? তার তো কোনো খবরই নাই, তার কোনো পাত্তাই নাই। এত বড় খবর, এত বড় ব্রেকিং নিউজ, দ্য হোল ওয়ার্ল্ড ইজ টকিং অ্যাবাউট টিউলিপ and Labour Party and প্রধানমন্ত্রী and MP and দুর্নীতি and তদন্ত and flat and flat and flat and flat, শ্রাবন্তীর ফ্ল্যাট, টিউলিপের ফ্ল্যাট, ভূমিমন্ত্রী 800 বাড়ি, সালমান রহমান, রেহানা, শেখ হাসিনা, পাচার, দুর্নীতি, টেন্ডারবাজি, ভ্লাদিমির পুতিন তার রোসাডামের টাকা মালয়েশিয়াতে পাচার হচ্ছে, মালয়েশিয়া ব্যাংকের মাধ্যমে, টিউলিপের অ্যাকাউন্টে, ওদের অ্যাকাউন্টে। মালয়েশিয়াতে পাচার হচ্ছে, বিলিয়ন বিলিয়ন ডলার মালয়েশিয়ার অ্যাকাউন্টে গেছে রোসাডাম থেকে। পুতিনের রাইট হ্যান্ড ম্যান রোসাডাম, পুতিনের কারিগর রোসাডাম, তার নাম্বার 1 রাইট হ্যান্ড ম্যান রোসাডাম, যারা পাচার করছে মালয়েশিয়াতে টিউলিপের অ্যাকাউন্টে, টিউলিপের ভাইমিডিয়া অফশোর অ্যাকাউন্টে। কোথায় তারেক? সারা দুনিয়া তোলপাড়, হুলস্থুল কথা বলছে টিউলিপকে নিয়ে, পাচার নিয়ে, শ্রাবন্তীকে নিয়ে, ফ্ল্যাট নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে, রেহানাকে নিয়ে, ববিকে নিয়ে, হাসিনাকে নিয়ে, দুনিয়ার কথা হচ্ছে। তারেক জিয়া নাই। কেউ শুনছেন তাকে? কেউ দেখছেন তাকে? তাই যে কথা বলতেছে টিউলিপকে নিয়ে। কোন প্রেস ব্রিফিং, বিবিসি, ডিপ্লোম্যাট, টাইমস, কোন পত্রিকা, কোন মিডিয়া, কোন প্রেস ব্রিফিং দেখছেন তারেক জিয়াকে? কেউ দেখছেন? টিউলিপকে নিয়ে কথা বলতেছে, শ্রাবন্তীকে নিয়ে, রূপপুর নিয়ে, পাচার নিয়ে, টেন্ডারবাজি নিয়ে, ঘুষবাজি নিয়ে, সালমান রহমান, ভূমিমন্ত্রী, 800 বাড়ি, 800 ফ্ল্যাট। কেউ কথা বলছে? একজনও? তারেক জিয়া দেখছেন তাকে? তারেক জিয়ার পক্ষ থেকে কোন লোক, তারেক জিয়ার কোন একটা মানুষও কথা বলছে মিডিয়ার সঙ্গে টিউলিপকে নিয়ে, শ্রাবন্তীকে নিয়ে, ফ্ল্যাট নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে, রেহানাকে নিয়ে, ববিকে নিয়ে, হাসিনাকে নিয়ে, পাচার নিয়ে, রোসাডামকে নিয়ে, রূপপুর নিয়ে, মালয়েশিয়া অ্যাকাউন্টে পাচার নিয়ে বলছে? কেন বলে নাই? কেন বলে নাই? কারণটা কি? সমস্যাটা কি? তাই যে কোথায়? কোথায় সে? আপনার হবু প্রধানমন্ত্রী, আপনার হবু রাষ্ট্রনায়ক, আপনার লিডার তারেক, সে কোথায়? সে কেন কথা বলছে না? কথা বললো না কেন? কথা বলবে না কেন? কথা বলছে না কেন? কি কারণ আছে বলেন আমাকে? কোন কারণ আছে কি? সারা দুনিয়া যখন কথা বলছে, সবার আগে যে কথা বলবে, সবাই যে প্রতিবাদ করবে, তদন্ত করবে, তদন্ত চাইবে, টাকা ফেরত চাইবে, সবার আগে যে লোকটা সমালোচনা করবে প্রধানমন্ত্রীর, লেবার পার্টির, টিউলিপের, রেহানার, শ্রাবন্তীর, আওয়ামী লীগের, হাসিনার, রোসাডামের, পুতিনের প্রকল্পে, রূপপুরের, পাচারের অ্যাকাউন্টের তদন্ত করবে, মালয়েশিয়ার অ্যাকাউন্টে তদন্ত করবে এবং রিপোর্ট দিবে যে এই দেখেন। আমাদেরকে সবার আগে বলবে তারেক জিয়া। সে প্রধানমন্ত্রী হবে কদিন পরে। হবু প্রধানমন্ত্রী বসে আছে শপথ নেওয়ার জন্য, কোনো খবর নাই। কোথায় গেছে তারেক জিয়া? টিউলিপের খবর জানে না, রেহানার খবর যায় না, পাচারের খবর যায় না, দুর্নীতি খবর যায় না, চাঁদাবাজি ঘুষবাজি যায় না। ভূমিমন্ত্রী 800 বার ইংল্যান্ডে, সে নিজেও ইংল্যান্ডে, হি ইজ দ্য হার্ট অফ ইংল্যান্ড। ভূমিমন্ত্রী পাচার করা টাকায় 800 বাড়ি। সালমান রহমান, তার বাড়ি, সালমানের ছেলের বাড়ি, রেহানার বাড়ি, রেহানার ছেলের বাড়ি, মেয়ের বাড়ি, শ্রাবন্তীর বাড়ি, টিউলিপের বাড়ি,
লেবার পার্টি, মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী সব জড়িত। প্রধানমন্ত্রীও জড়িত, মন্ত্রীরাও জড়িত, টিলিপ জড়িত, অনেক এমপি জড়িত এই পাচারের সঙ্গে। তারেকের খবর নাই, সে লাপাত্তা, নিখোঁজ, একটা কথাও বলে নাই, একটা বাক্য উচ্চারণ করে নাই। সে একটা কথা আজ পর্যন্ত কাউকেই বলে নাই এই পাচার নিয়ে, টিলিপকে নিয়ে। শুনছেন আপনারা? কেন বলে নাই? কেন বললো না টিলিপকে নিয়ে? তার সমস্যা কোথায়? তার সমস্যা আছে যে একজনকে বলতে হয়। সবার আগে তাই যে কথা বলবে দুর্নীতি নিয়ে, পাচার নিয়ে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ফ্ল্যাটবাজি, ঘুষবাজি, দুর্নীতিবাজি, সালমান রহমান, ভূমিমন্ত্রী, টিলিপ, লেবার পার্টি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি দুর্নীতি তদন্ত হচ্ছে, রিপোর্ট বেরোচ্ছে। দুনিয়ার ফিনান্সিয়াল টাইমসগুলো রিপোর্ট করছে টিলিপকে নিয়ে, তার দুর্নীতি নিয়ে, তার মায়ের দুর্নীতি, তার বোনের দুর্নীতি, তার ভাতিজার দুর্নীতি, ভাইয়ের দুর্নীতি, সবার দুর্নীতি রিপোর্ট করছে তারা। কিন্তু তার যে কোনো খবর নাই। কেন খবর নাই? তাই যে কোথায় গেছে, কোথায় সে কেন কথা বলতেছে না? সে নীরব কেন? তার মুখে কুলুপ কেন? সে চুপ কেন? সে লাপাত্তা কেন? সে গায়েব কেন? কেন কথা বলবে না তারেক? আমাকে যুক্তি দেখান, শো মি এ রিজন, শো মি এ কজ, যে এই জন্য তারেক বলতে পারতেছে না। তারেক যে কয়েকবার প্রধানমন্ত্রী হবে আপনার, বিএনপি নাম্বার 1 ম্যান তারেক জিয়া, এই লোকটা একটা কথাও বলতেছে না টিলিপকে নিয়ে, ভূমিমন্ত্রীকে নিয়ে, সালমানকে নিয়ে, তার বাড়ি নিয়ে, তার ফ্ল্যাট নিয়ে, শ্রাবন্তীকে নিয়ে, আওয়ামী লীগের দুর্নীতি নিয়ে কোনো কথা বলছে না। শ্রাবন্তীর ফ্ল্যাট, টিলিপের ফ্ল্যাট, লেবার পার্টি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি যারাই কিনা দুর্নীতি করছে, পত্রিকাগুলো রিপোর্ট দিচ্ছে। There's a breaking news about টিলিপের দুর্নীতি। There's a worldwide breaking news about টিলিপ and the Labour Party and the প্রধানমন্ত্রী। দুনিয়ার তদন্ত হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে, রেহানার বিরুদ্ধে। রেহানার বিরুদ্ধে দুনিয়ার তদন্ত হচ্ছে, সালমানের বিরুদ্ধে, তাদের পাচারের বিরুদ্ধে, তাদের পাচার টাকার বিরুদ্ধে, ফ্ল্যাটের বিরুদ্ধে, 800 বাড়ি ভূমিমন্ত্রীর তার বিরুদ্ধে, রেহানার ফ্ল্যাটের বিরুদ্ধে, রেহানার ব্যাংক অ্যাকাউন্ট, টিলিপের ব্যাংক অ্যাকাউন্ট, মালয়েশিয়ার অ্যাকাউন্ট, রোসাডামের অ্যাকাউন্ট, রোসাডামের পাচার, পুতিনের পাচার, রূপপুর প্রকল্প। ইট ইজ অন দ্য রেকর্ড, ইট ইজ অন দ্য রেকর্ড যে পাচার হয়েছে, মালয়েশিয়াতে টাকার লেনদেন হয়েছে টিলিপের মাধ্যমে। টিলিপ গেছে রাশিয়াতে টু ব্রেক দ্য ডিল, টু co-broke the deal with Hasina and Putin. She was the intermediary in the deal with Rosatom, intermediary with Rosatom and Putin and Hasina and the deal and Rupur and the Prokolpo. কোনো খবর নেই তারেক জিয়া, সে ঘুমাচ্ছে, একটা কথাও বলে নাই। কেন বলে নাই? কেন বলবে না? বলবে না কেন? আমাকে বলেন। যে একজনকে বলতে হয়, যে একজন রেসপন্সিবল পিপল ইউ ওয়ান্ট টু হিয়ার ফ্রম দ্য মাউথ অফ দ্য ওয়ান পারসন, দ্যাট ইজ তারেক জিয়া। কিন্তু দেখেন, পাচারের কেন্দ্রবিন্দু, পাচারের সেন্টার, পাচারের হাব হচ্ছে ইংল্যান্ড। সে ইংল্যান্ডে বসে আছে। পাচার হচ্ছে ইংল্যান্ডে, ইংল্যান্ডের মাধ্যমে, সুইস ব্যাংকের মাধ্যমে, অফশোর অ্যাকাউন্টের মাধ্যমে। তারেক জিয়ার কোনো খবর নাই। সে ইংল্যান্ডে বসে বসে ঘুমাচ্ছে, 16 বছর ঘুমাচ্ছে। মিথ্যা প্রমাণ করেন, গালি দিবেন, দেন, যত খুশি গালি দেন, যত ইচ্ছা গালি দেন, কথায় কথা গালি দেন। কিন্তু আমার একটা কথা মিথ্যা প্রমাণ করেন যে টিলিপ কিনে কোনো কথা বলছে, কেন বলে নাই? বললো না কেন? তার সমস্যা কি? তার কোনো সমস্যা আছে তারেক জিয়ার? কোন সমস্যা আছে? যে একজনকে বলতে হয়, যে এক ব্যক্তির কথা গুরুত্বপূর্ণ হয়। One most important person now to talk about টিলিপের দুর্নীতি, লেবার পার্টির দুর্নীতি, পাচার নিয়ে, দুর্নীতি নিয়ে, চাঁদাবাজি নিয়ে, টিলিপকে নিয়ে, শ্রাবন্তীকে নিয়ে,
রেহানাকে নিয়ে, ববিকে নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে, হাসিনাকে নিয়ে একজনকে যদি কথা বলতে হয়, একজনকে যদি বলতে হয় ইন দ্য প্রেস মিডিয়া, তারেক জিয়া। কিন্তু তারেকই তো নিখোঁজ, তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। এই লোক কোথায়? এই লোক বিএনপির বোঝা, লায়াবিলিটি। আমি মনে করি এই লোক বিএনপির জন্য একটা ভীষণ বোঝা। বিএনপি চিন্তা করে দেখা হচ্ছে এই লোকটার বিষয়ে। সো রেসপন্সিবল দিস ম্যান, টু রেসপন্সিবল টক অ্যাবাউট তাই যে কোনো খবর সে লাপাত্তা। এট দ্য টাইম অফ ক্রাইসিস হি ইজ নোওয়্যার টু বি ফাউন্ড, এন্ড দ্যাটস এ ফ্যাক্ট। গালি দিবেন, দেন, মিথ্যা প্রমাণ করেন সবার আগে। যাই মিথ্যা কথা বলছি এটা বলতে হবে, মিথ্যা প্রমাণ করতে চ্যালেঞ্জ করলাম। আমি যে বললাম প্রত্যেকটা কথা সত্য, তারেক জিয়ার কোনো খবর নেই, সে দুর্নীতিতে কোনো কথা বলছে না। টিলিপকে নিয়ে, তার মাকে নিয়ে, ববিকে নিয়ে, শ্রাবন্তীকে নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে, রেহানাকে নিয়ে, হাসিনাকে কোনো কথা সে বলছে না। কেন বলছে না? কেন বলবে না? বলবে না কেন? কি জন্য বলবে? তার সমস্যাটা কোথায়?